সরকারি অর্থ অপচয় রোধ সহ অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধকরণের নিমিত্তে সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ও আদাব। আমি নিম্ন স্বাক্ষরকারী একজন অভিভাবক এবং বালিয়াডাঙ্গি উপজেলার স্থায়ী বাসিন্দা। বালিয়াডাঙ্গি উপজেলায় অনুমোদিত অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যা বিগত আওয়ামী লীগ সরকারের আওয়ামী লীগ মনোনীত লোকজনের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। এতে অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো ব্যাপক ক্ষতির মধ্যে পড়েছে। মানে অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান যারা রয়েছে তারা ব্যাপক ক্ষতির মধ্যে পড়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদানের অনুমতি থাকলেও ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদানের কোনো অনুমতি নেই। তবুও দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠানে আওয়ামী লীগের লোকজনের ক্ষমতার দাপটে এবং প্রভাবে চলছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, এসব শিক্ষা প্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদানের অনুমতি থাকলে আপত্তি নেই। তবে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীতে যেহেতু পাঠদানের অনুমতি নেই, তাই এসব প্রতিষ্ঠান বন্ধ থাকা একান্ত আবশ্যক। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, বালিয়াডাঙ্গিতে কিন্ডারগার্টেনের আদলে এসব প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যে বই বিতরণ করা হয় তাতেও ব্যাপক অনিয়ম রয়েছে। এসব প্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের কোনো না কোনো এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নিবন্ধন করা হচ্ছে। এতে দেখা যায় যে ওই শিক্ষার্থীদের নামে ওইসব প্রতিষ্ঠানেও বই সংগ্রহ করা হচ্ছে। আবার ভুইফোর ব্র্যাকেটে কিন্ডারগার্টেন আদলে প্রতিষ্ঠিত ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর পাঠদান প্রতিষ্ঠানের বইসব দেওয়া হচ্ছে। এতে একজন শিক্ষার্থীর পিছনে 2 সেট বই সরকারকে দিতে হচ্ছে, কিন্তু 1 সেট বই কোনো কাজে আসছে না। এতে সরকারকে অতিরিক্ত বই ছাপাতে হচ্ছে। অনুমোদিত তথা ভুয়া শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ বন্ধ হলে সরকার তথা রাজস্ব খাত অর্থনৈতিক অপচয়ের হাত থেকে রক্ষা পাবে। অন্যদিকে অষ্টম শ্রেণী কিংবা এসএসসি পরীক্ষার্থীদের ফলাফলে একাধিক প্রতিষ্ঠান ফলাফল দাবি করে যে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অধ্যয়ন করে সে প্রতিষ্ঠানেও ফলাফল দাবি করে, আবার নিবন্ধিত প্রতিষ্ঠানেও একই দাবি করে। এতে শিক্ষার্থী ও অভিভাবকরা বিভ্রান্তির মধ্যে পড়েন। প্রিয় সাংবাদিকবৃন্দ, গড়ে ওঠা মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রকৃতপক্ষে কোচিং সেন্টার হলেও বিদ্যালয়ের নাম দিয়ে সাইনবোর্ড ঝুলিয়ে শিক্ষা বাণিজ্য অব্যাহত রেখেছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে কমিটিবিহীন আর্থিক কিংবা সামাজিক জবাবদিহিতা না থাকায় প্রতিষ্ঠান প্রধান ও পরিচালকগণ আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাচ্ছে। বিগত সরকারের আমলে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো আওয়ামী লীগ নেতৃবৃন্দের পৃষ্ঠপোষকতায় ও কর্তব্যরত প্রশাসনের সহায়তায় অবৈধভাবে কার্যক্রম চালিয়ে আসছে। সরকারের প্রচলিত বিধিবিধান উপেক্ষা করে টিউশন ফি সহ অন্যান্য খাতে ব্যাপক হারে টাকা উত্তোলন করে সহযোগী ব্যক্তিদের সুবিধা দিচ্ছে। এসব প্রতিষ্ঠানে প্রশিক্ষণবিহীন পার্ট টাইম শিক্ষক দিয়ে পাঠদান করার মাধ্যমে শিক্ষার গুণগত মান বিনষ্ট হচ্ছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান সংস্থা বা ট্রাস্টের নামে পরিচালনার মাধ্যমে অর্থ আত্মসাৎ সহ সরকারকে কর ফাঁকি অব্যাহত রেখেছে। এমনকি কোনো প্রতিষ্ঠানেও
বোর্ড থেকে পাঠদানের ন্যূনতম অনুমতি গ্রহণের প্রয়োজন মনে করছে না। প্রিয় সাংবাদিকগণ, আপনারা আপনাদের প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া, নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের স্বার্থে ও অভিভাবকগণের স্বার্থ বিবেচনা করে বিষয়টি সংবাদ প্রচার ও প্রকাশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।